প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি একটি ইংরেজি বাক্যে স্বভাবতই একটি ভার্ব থাকে, একটি ফাইনাইট ভার্ব থাকে, একটি সাবজেক্ট থাকে এবং কখনো কখনো অবজেক্ট থাকতে পারে। আমরা অধিকাংশই সেন্টেন্সের ভার্ব, সেন্টেন্সের সাবজেক্ট এবং সেন্টেন্সের অবজেক্ট চিনতে ভুল করি। সেক্ষেত্রে আজকের এই ক্লাসটিতে আমরা শিখব কীভাবে সেন্টেন্সের সাবজেক্ট এবং সেন্টেন্সের অবজেক্ট খুঁজে পাওয়া যায়। তোমরা দেখো, আমি এখানে দুটি সেন্টেন্স লিখেছি। প্রথম সেন্টেন্সটি হচ্ছে ফাহিম নোজ মি এবং দ্বিতীয় সেন্টেন্সটি হচ্ছে ফাহিম রাইটস আ লেটার টু মি। প্রথম বাক্যে আমরা দেখতে পাচ্ছি এখানে ফাহিম নোজ মি বাক্যটিতে আমরা যদি ভার্ব নোকে প্রশ্ন করি, কে আমাকে জানে, হু নোজ, তাহলে আমরা উত্তর পাই ফাহিম। যেহেতু আমরা হু দিয়ে বা কে দিয়ে প্রশ্ন করে উত্তর পেয়েছি, সেহেতু আমরা বলতে পারি সাবজেক্ট হচ্ছে ফাহিম। কেননা ভার্বকে সবসময় কে দ্বারা প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যায়। আমরা দ্বিতীয় বাক্যটিতে দেখি ফাহিম রাইটস আ লেটার টু মি। ফাহিম আমাকে একটি চিঠি লিখে। এই বাক্যটিতে রাইটস হলো ভার্ব। সেক্ষেত্রে আমরা যদি ভার্বকে প্রশ্ন করি কে লিখেছে, তাহলে আমরা উত্তর পাব ফাহিম লিখেছে। তাহলে এক্ষেত্রেও সাবজেক্ট হলো ফাহিম। আবার আমরা যদি প্রশ্ন করি উপরের বাক্যটিতে ফাহিম নোজ মি, এখানে নো কাকে চেনে, ফাহিম নোজ হুম, কাকে চেনে, তাহলে আমি উত্তর পাবো মি, আমাকে চেনে। তাহলে ভার্বকে কাকে দ্বারা প্রশ্ন করলে আমরা অবজেক্ট পাবো, ভার্বকে কাকে দ্বারা প্রশ্ন করলে আমরা অবজেক্ট পাই। একই রকম করে নিচের বাক্যটিতে ফাহিম রাইটস আ লেটার টু মি। ফাহিম রাইটস কাকে লিখে, টু মি, আমাকে লিখে। এক্ষেত্রে আমরা অবজেক্ট পাই মি, আমাকে। আবার কি লিখে, আমি যদি প্রশ্ন করি লিখে, ভার্বটিকে প্রশ্ন যদি করি কি লিখে, তাহলে সেক্ষেত্রে উত্তর পাই আ লেটার, একটি চিঠি লিখে। এক্ষেত্রে অবজেক্ট হলো আ লেটার। তার মানে প্রথম বাক্যে একটি অবজেক্ট ছিল, দ্বিতীয় বাক্যে দুটি অবজেক্ট, আ লেটার অ্যান্ড মি, দুটি অবজেক্ট। তাহলে আমরা জানলাম সাবজেক্ট পেতে গেলে আমরা ভার্বকে কে দ্বারা প্রশ্ন করব, অবজেক্ট পেতে গেলে ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করব। এভাবে আমরা একটি বাক্যের মধ্যে সাবজেক্ট এবং অবজেক্ট খুঁজে বের করব। ধন্যবাদ।